গভীর রাত, আকাশ জুড়ে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় জঙ্গলের বিশাল গাছগুলোকে যেন আরো ভয়ঙ্কর লাগছে। চারদিকে ঝিঁঝি পোকার শব্দ, বাতাসের হু হু আওয়াজ, আর দূরে কোথাও কোনো হিংস্র প্রাণীর গর্জন। এই জঙ্গলের পাশেই ছোট্ট এক গ্রাম, শালবনপুর। গরিব মানুষের গ্রাম। সেখানে বাস করে এক কিশোর ছেলে, নাম তার রাকিব। বয়স মাত্র 15-16। বাবা অনেক আগেই মারা গেছেন। বৃদ্ধ মাকে নিয়েই তার ছোট্ট সংসার। দিনে কাজ, রাতে স্বপ্ন, এভাবেই চলছিল তাদের জীবন। রাকিব, ও রাকিব, আর কত ঘুমাবি বাবা? সকাল হইয়া গেছে। আজ ঘরে চালও নাই, তরকারিও নাই। যদি আজ কিছু কাঠ বেশি আনতে পারিস, হয়তো বিক্রি কইরা 2 দিনের খাবার জুটব। রাকিব চোখ মুছতে মুছতে উঠে বসে। উফ মা, এত সকালে ডাকলা কেন? কাল তো অনেক রাত পর্যন্ত কাজ করলাম। আমি জানি বাবা, তুই অনেক কষ্ট করস, কিন্তু গরিবের ঘরে তো কষ্ট ছাড়া আর কিছু নাই। তুই না গেলে চুলাও জ্বলব না। আচ্ছা মা, তুমি এত চিন্তা কইরো না। আল্লাহ চাইলে একদিন সব ঠিক হইব। আমি বড় হইয়া অনেক টাকা কামাইমু, তোমারে আর কষ্ট করতে দিব না। এই কথাটাই তো আমার বাঁচার সাহস রে বাবা। তারপর তার মা একটা শুকনো রুটি এনে দেয় খাওয়ার জন্য। এইটা খাইয়া যা, বেশি কিছু দিতে পারলাম না। এইটা থাকলেই হইব। তুমি খাইছো? রাকিবের মা একটু চুপ করে থাকে, কিন্তু রাকিব সব বুঝে ফেলে। আবার নিজেরটা আমারে দিছ, তাই না? এই সব আর কইরো না মা, একদিন সব বদলায় দিব আমি। একটু ধৈর্য ধরো। মা, মানুষ না খায়া থাকলে কিছু হয় না। তারপর সে দা আর দড়ি নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। গ্রামের মাটির রাস্তা পেরিয়ে ধীরে ধীরে রাকিব জঙ্গলের গভীরে ঢুকতে লাগল। সকাল হলেও জঙ্গলের ভেতরটা অদ্ভুত নীরব। হঠাৎ দূরে গুলির শব্দ। রাকিব থেমে যায়। এই জঙ্গলে আবার শিকারি আইলো নাকি? না না, আমার কাজ শেষ কইরা তাড়াতাড়ি ফিরতে হইব। সে কাঠ কুড়াতে থাকে। হঠাৎ ঝোপের ভেতর থেকে কান্নার মতো শব্দ। আবার শব্দ আসে। রাকিব থেমে যায়। কোনো পশু নাকি? সে ধীরে ধীরে ঝোপের কাছে যায়। তারপর যা দেখল তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। একটা ছোট্ট বাঘ ছানা, পুরো শরীর কাঁপছে, পায়ে বড় ক্ষত, রক্ত জমে আছে। হায় আল্লাহ, বাঘের বাচ্চা! না না, এর মা আশেপাশে থাকলে তো আমি শেষ। চারপাশে তাকায়, কিন্তু তখনই তার চোখ পড়ে একটু দূরে। একটা বিশাল বাঘ মাটিতে পড়ে আছে, নড়ছে না। রাকিব ধীরে ধীরে কাছে যায়। তার চোখ বড় হয়ে যায়। এসে দেখে বাঘের শরীরে গুলির আঘাত। সব বুঝতে আর বাকি রইল না। শিকারীরা বাঘটাকে মেরে ফেলেছে, আর এই ছোট্ট বাঘছানাটা এখন একা। বাঘছানা দুর্বলভাবে রাকিবের দিকে তাকায়। রাকিবের চোখে মায়া চলে আসে। রাকিব ধীরে ধীরে বসে পড়ে। তোর মা নাই, তাই না? তুই এখন একা। তোরে এইখানে রাখলে তুই মরা যাবি, কিন্তু বাড়িতে নিলে মা কি বলবো? গ্রামের মানুষ জানলে তো শেষ। আচ্ছা, যা হইব দেখা যাইব। তোরে এইভাবে মরতে দিতে পারমু না। সে বাঘছানাটাকে কোলে তুলে নেয় আর বাসার দিকে যেতে শুরু করে। সেদিন রাকিব জানত না এই ছোট্ট সিদ্ধান্তটাই তার পুরো জীবন বদলে দিতে যাচ্ছে। জঙ্গলের পথ ধরে
কাঁধে কাঠ আর কোলে আহত বাঘছানাকে নিয়ে হাঁটতে লাগলো রাকিব। তার বুকের ভেতর ধুকপুক করছে, কেউ যদি দেখে ফেলে। সন্ধ্যা নামতে শুরু করেছে, গ্রামের মানুষ ঘরে ফিরছে। রাকিব চুপচাপ পেছনের রাস্তা দিয়ে নিজের টিনের ঘরের দিকে যায়। রাকিব, এত দেরি করলি কেন বাবা? আমি তো চিন্তায় মইরা যাচ্ছিলাম। ইয়া আল্লাহ, এটা কি আনছিস তুই? মা আস্তে, কেউ শুনে ফেলবো। কই পাগল হইছোস? এটা তো বাঘের বাচ্চা, এর মা যদি আসে। কি হইছে? কথা কস না কেন? ওর মা আর নাই মা। মানে? শিকারীরা মাইরা ফেলছে, আমি নিজের চোখে দেখছি। বাচ্চাটার পায়েও আঘাত পাইছে। আমি না আনলে জঙ্গলে মইরা যাইতো। বাবা, মায়া তো আমারও লাগতেছে, কিন্তু গ্রামের মানুষ জানলে কি হইব ভাবছোস? কিছুদিন লুকাইয়া রাখি মা, ভালো হইলে জঙ্গলে ছাইরা দিমু। বাঘ কি কখনো পোষ মানে? আমি চেষ্টা করমু মা, দেখবা ও কারো ক্ষতি করব না। আহারে বেচারা। তাহলে রাখতে দিবা? একটা শর্তে। কি? কেউ জানবো না, গ্রামের একটা মানুষও না। কসম, কেউ জানবো না। কেউ জানলে তো ওর সাথে সাথে আমাকেও গ্রাম থেকে বের করে দিবে। সেদিন রাকিব জানত না এই ছোট্ট সিদ্ধান্তটাই তার পুরো জীবন বদলে দিতে যাচ্ছে। রাকিব পুরনো কাপড় ছিঁড়ে বাঘছানার ক্ষত পরিষ্কার করতে লাগল। বাঘছানা ব্যথায় কেঁপে কেঁপে ওঠে। আরে ভয় পাস না, আমি তোর ক্ষতি করতেছি না। একটু সহ্য কর, ব্যথা লাগবো, কিন্তু ভালো হইয়া যাইবি। তার মা দূর থেকে দেখে। এইটারে খাওয়াবি কি? যা আছে তাই দিমু। আমরা যা খাই তাকেও তাই খাওয়াইমু। রাকিব মাছের ছোট টুকরা এনে দেয় বাঘছানাকে খাওয়ার জন্য। বাঘছানাটা প্রথমে ভয় পায়, পরে আস্তে আস্তে খেতে শুরু করে। রাকিব হেসে ফেলে। দেখছো মা, আমারে ভয় পায় না। আস্তে আস্তে মনে হয় তোরে চিনতেছে। দিন যেতে লাগলো, বাঘছানার ক্ষত শুকাতে শুরু করলো। সে এখন ঘরের ভেতর হাঁটে, মাঝে মাঝে দুষ্টামিও করে। একদিন সকালে বাঘছানাটা রাকিবের কাপড় টানছে। আরে আরে, আমার লুঙ্গি ছিড়িস না। তোরে তো খুব পছন্দ করে মনে হয়। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তোর একটা নাম রাখা দরকার। সে ভাবতে থাকে। তোর নাম দিলাম শেরু। আজ থেকে তোকে শেরু নামে ডাকবো, ঠিক আছে? দেখছো মা, নাম পছন্দ হইছে। মাস যেতে লাগলো, ছোট্ট শেরু এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। রাকিব জঙ্গল থেকে ফিরলে শেরু দৌড়ে আসে, তার মাথা রাকিবের শরীরে ঘষে। আরে আরে, এত মিস করছোস? এইটা তো প্রায় কুকুরের মতো হইয়া গেছে। আমি বলছিলাম না মা, ও ভালো। এখন দেখছো তো ও কত ভালো, কত সহজে পোষ মেনে গেছে। কিন্তু তাদের সুখ বেশি দিন লুকিয়ে থাকল না। রাকিবের বাড়ির পাশের সেই চায়ের দোকানটি, সেখানে কিছু গ্রামবাসী বসে আড্ডা দিচ্ছিল। তোমরা কি কিছু শুনছো? কাল রাতে কুদ্দুসের ছাগল নাকি হারাইছে। আমি তো শুনছি জঙ্গলে নাকি বড় বাঘ দেখা গেছে। আমার মনে হয় মানুষকেও আক্রমণ করব। ঠিক তখন রাকিব সেখানে আসে। হেই রাকিব, তুই তো রোজ জঙ্গলে যাস, বাঘটা কিছু দেখো নাকি জঙ্গলে? না, কিছু দেখি না তো। কই নাই তো কোনো বাঘ। রাকিবের বুক কেঁপে ওঠে। তার মনে শুধু একটাই ভয়, যদি কেউ শেরুর কথা জেনে যায়।
সেই রাতটা অন্য রাতের মতো ছিল না। গ্রামের মানুষজন সবাই ভয় নিয়ে ঘুমাতে গেছে, কারণ গত কয়েকদিন ধরে গ্রামের গরু ছাগল হারিয়ে যাচ্ছে। সবাই মনে করছে জঙ্গলে একটা ভয়ঙ্কর বাঘ এসেছে। আর এদিকে ছোট্ট টিনের ঘরে বসে রাকিবের বুক ধুকপুক করছে। শেরু ঘরের এক কোণে শান্তভাবে শুয়ে আছে। শেরু, আমি খুব ভয় পাইতেছি রে। গ্রামের মানুষ যদি তোকে দেখে ফেলে, তারা তোকে বাঁচতে দিবে না। তারা ভাববো তুই সব পশু মাইরা ফেলতেছিস, কিন্তু আমি তো জানি তুই এমন না। মা পাশে বসে দীর্ঘশ্বাস ফেলে। বাবা, একটা কথা বলি, রাগ করিস না? কি কথা মা? আমার মনে হয় শেরুরে এখন জঙ্গলে ছাইরা দেওয়া উচিত। কি মা, তুমি এই কথা কিভাবে বললা? আমি খারাপ চাইতেছি না বাবা, আমি শুধু ভয় পাইতেছি। গ্রামের মানুষ যদি জানতে পারে আমরা ঘরে বাঘ রাখছি, তারা আমাদেরও ছাড়ব না। কিন্তু মা, শেরু তো এখনো ছোট। জঙ্গলে একা থাকলে যদি আবার বিপদে পড়ে? বাবা, বাঘ তো জঙ্গলের প্রাণী। মানুষের ঘরে কি আর সারা জীবন থাকতে পারে? জানি মা, কিন্তু ও শুধু বাঘ না, ও আমার বন্ধু। তুমি জানো, আমি যখন কষ্ট পাই ও আমার পাশে থাকে। আমি একা থাকলে ও এসে বসে থাকে। বাবা মারা যাওয়ার পর আমি কত একা হয়ে গেছিলাম। তুমি ছাড়া আমার কেউ ছিল না। কিন্তু শেরু আসার পর মনে হয় আমার একটা ভাই পাইছি। আমি বুঝি রে বাবা, সব বুঝি, কিন্তু ভয়ও তো পাই। গভীর রাত, পুরো গ্রাম নিস্তব্ধ। বাইরে কুকুরের ডাক। হঠাৎই কেউ বাঁচাও, বাঁচাও বলে চিৎকার দিতে শুরু করে। বাঁচাও, 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 বাঁচাও। রাকিব ঘুম থেকে উঠে যায়। এত রাতে কি চিল্লি করছে বাইরে? কি হইল বাইরে? তুমি চিন্তা করিও না মা, আমি দেখে আসছি বাইরে কি হয়েছে। রাকিব বাইরে এসে যা দেখল তা দেখে সে অবাক হয়ে গেল। কিছু লোকজন বড় বড় দা নিয়ে দৌড়াদৌড়ি করছে। রাকিব দৌড়ে ঘরে এসে তড়িঘড়ি করে শেরুকে খুঁজতে শুরু করল। শেরু ঘরের ভেতরে নেই। শেরু? না না না, শেরু বাইরে গেল কেমনে? রাকিবের বুকের ভেতর যেন কেউ পাথর চাপা দিল। একটু আগেও শেরু ঘরের কোনায় শুয়েছিল, কিন্তু এখন সে নেই। চারদিকে শুধু অন্ধকার। বাইরে গ্রামের মানুষের চিৎকার, কুকুরের ডাক আর ভয়ের পরিবেশ। শেরু, শেরু, তুই কোথায় গেলি রে? এই শেরু! না না, এটা হইতে পারে না। ও যদি বাইরে যায়, মানুষ ওরে দেখলে মাইরা ফেলবো। ইয়া আল্লাহ, আমি কি করলাম? আমি তো একটু আগেও দেখলাম ও দরজার পাশে শুইয়া ছিল। হয়তো দরজা আধখোলা ছিল। সবাই লাঠি নিয়ে বাইর হও, বাঘটা এদিকেই আছে। তুই বাইরে যাস না বাবা, যদি সত্যি বাঘ থাকে। মা, আমি না গেলে শেরুরে মাইরা ফেলবো। ও যদি ভয় পাইয়া মানুষের সামনে চলে যায়, তুমি জানো না ও কতটা সরল। কিন্তু মানুষ কি এসব বুঝবো? না, বুঝবো না, কেউ বুঝবো না। সবাই শুধু বাঘ দেখব, শেরু না। আমি যাই মা, তুমি দোয়া কইরো কিছু যেন না হয়। পুরো গ্রাম যেন যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে। সবার হাতে লাঠি, ছুরি, ধারালো দা। শুনেন সবাই, আজ যদি বাঘটারে ধইরা না ফেলি, কাল কার ঘরের মানুষ থাকবো কেউ জানি না। আমার 2টা ছাগল গেছে, আজ ওই বাঘ বাঁচতে পারবো না। আমি নিজের চোখে বড় পায়ের ছাপ দেখছি, বাঘটা খুব কাছে। রাকিব, তুইও আইসোস। যদি কিছু সাহায্য লাগে? সাহায্য লাগবো না, আজ ওই জন্তুরে শেষ করব। এই কথা শুনে রাকিবের বুকটা ধক করে উঠল, কারণ তারা জানে না যে জন্তুর কথা বলছে সে রাকিবের সবচেয়ে কাছের বন্ধু। দূরে ঝোপ নড়ে। ওই দেখ, কিছু একটা নড়তেছে। ধর, কেউ পালাইতে দিবি না।
তাদের কথা শুনে রাকিবের বুক ধরফর করতে লাগলো। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, শেরু হইলে শেষ। ঝোপ আবার নড়ে, সবাই দৌড়ে যায়। হঠাৎ একটা ছায়া দ্রুত দৌড়ে বের হয়ে যায়। শেরু, আমার শেরু, তুই মনে হয় অনেক ভয় পাইছিস। এইদিকে এইদিকে, বাঘ বাঘ। গ্রামবাসীরা শেরুর পিছু নেয়। ধর ধর, আজ আর ছাড়মু না। একজন বর্ষা ছুঁড়ে মারতে যায়। না, থামেন। তুই চিৎকার করলি কেন? রাকিব হাঁপাচ্ছে। সে কিছু বলার আগে কান্না করে ফেলে। দূরে শেরু দাঁড়িয়ে রাকিবের দিকে তাকায়। তার চোখে ভয় আর যেন একটা প্রশ্ন, তুইও কি আমার বিরুদ্ধে? রাকিবের চোখে পানি চলে আসে। সে মনে মনে বলল, আমি তোকে কিছু হইতে দিব না। ঠিক তখন জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ, তারপর এক লোকের চিৎকার। বাঁচাও বাঁচাও। এইটা আবার কার আওয়াজ? কেউ জানত না এই রাতেই বের হতে যাচ্ছে ভয়ঙ্কর সত্য। বাঁচাও, কেউ বাঁচাও, মাইরা ফেলবো। পুরো গ্রামের মানুষ থমকে গেল। একটু আগেও সবাই বাঘ ধরার জন্য দৌড়াচ্ছিল, কিন্তু এবার চিৎকারটা এমন ভয়ঙ্কর ছিল যে সবার বুক কেঁপে উঠল। সবাই থামো, এই আওয়াজ মানুষের, কেউ বিপদে পড়ছে। সবাই জঙ্গলের ভেতর দৌড়াতে শুরু করে। রাকিব পেছনে দাঁড়িয়ে শুধু শেরুর দিকে তাকিয়ে থাকে। শেরু কিছুটা দূরে দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত এক ভয় আর সতর্কতা। হঠাৎ শেরু জঙ্গলের ভেতর দৌড়ে যায়। শেরু, ওইদিকে যাস না। কিছু দূর যেতেই সবাই থেমে গেল। মাটিতে পড়ে আছে গ্রামের গরুর দড়ি, কিছু রক্ত আর টেনে নিয়ে যাওয়ার দাগ। দেখছেন, এটা তো বাঘের কাম। আমি বলছিলাম ওই বাঘই সব খাইতেছে। ঠিক তখন দূরে মানুষের কথা বলার শব্দ শোনা যায়। তাড়াতাড়ি গরুগুলা উঠা, বেশি সময় নাই। সবাই থেমে যায়। এই রাতে জঙ্গলে মানুষ, চোর নাকি? সবাই আস্তে আস্তে এগোয়। তারপর যা দেখা গেল তা দেখে সবাই অবাক। 4-5 জন লোক গ্রামের গরু আর ছাগল বেঁধে গাড়িতে তুলছে। একজনের হাতে ধারালো দা, আরেকজন বলছে, তাড়াতাড়ি কর, গ্রামের মানুষ বাঘের ভয় পাইয়া ঘরেই আছে। এই বাঘের গুজবটা দারুণ কাম দিছে, কেউ সন্দেহও করতেছে না। মানে বাঘ না, এই হারামজাদারা এতদিন ধোঁকা দিছে। ঠিক তখন এক ডাকাত গ্রামের মানুষ দেখে ফেলে। ওই মানুষ আইছি। ডাকাতরা লাঠি দানিয়ে সামনে আসে। যে সামনে আসবি কাইটা ফালামো। গ্রামবাসীরা ভয় পায়। মানুষ আইলো কোথা থেকে? এক পায়ে এগোলে খাতাম করে দিব তোদের। ওই পোলাটারে ধর। ঠিক তখন এক ডাকাত রাকিবকে ধরে ফেলে। রাকিব পড়ে যায়। ডাকাত দা তুলে ধরে। ছাড়ো, ছাড়ো আমাকে। চুপচাপ থাক, না হলে এইখানে শেষ কইরা দিমু। রাকিবের বুক কাঁপছিল। চারপাশে কেউ এগোতে সাহস পাচ্ছে না। তার মায়ের কথা মনে পড়ে। মা গো, আমি মনে হয় আর ফিরতে পারবো না। ঠিক তখন জঙ্গলের ভেতর ভয়ঙ্কর গর্জন। ডাকাতরা সহ গ্রামবাসীর সবাই অনেক ভয় পেয়ে যায়। অন্ধকার থেকে বিশাল বাঘ বের হয়ে আসে। বাঘ! ইয়া আল্লাহ! বাঘটির চোখ জ্বলছে, কিন্তু সে গ্রামের কারো দিকে না গিয়ে সোজা ডাকাতদের দিকে তাকায়। শেরু ধীরে ধীরে সামনে আসে। তার চোখ শুধু রাকিবের দিকে, যেন বলছে, ভয় পাস না, আমি আছি। এক ডাকাত ভয় পেয়ে দা ছুঁড়ে মারে, আর তখন শেরু তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এক মুহূর্তে পুরো জঙ্গলের পরিবেশ বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও যারা ভাবছিল তারা একটা ভয়ঙ্কর বাঘের সামনে দাঁড়িয়ে আছে, এখন তারাই আতঙ্কে কাঁপছে।
কারণ সেই বাঘটা আর কেউ না, শেরু। কিন্তু আজ সে আগের ছোট্ট বাঘছানা না, সে বিশাল, শক্তিশালী, আর তার চোখে একটাই আগুন, রাকিবকে বাঁচাতে হবে। শেরু, না, ওদের বেশি আঘাত দিস না। এই ভয়ঙ্কর অবস্থাতেও রাকিব জানত শেরু খারাপ না, সে শুধু ওকে বাঁচাতে এসেছে। হঠাৎ এক ডাকাত পেছন থেকে লাঠি নিয়ে শেরুর দিকে আঘাত করতে যায়। শেরু দ্রুত ঘুরে দাঁড়ায়, তার চোখ লাল হয়ে ওঠে। ডাকাত ভয় পেয়ে পিছিয়ে পড়ে। না, কাছে আইসো না। এই বাঘটা মানুষ মারে না কেন? দেখছেন, পোলাটারে বাঁচাইতেছে। এইটা তো অদ্ভুত। 1 মিনিট, এই পোলাটারে বাঘ এভাবে রক্ষা করতেছে কেন? ঠিক তখন এক ডাকাত সুযোগ বুঝে রাকিবের গলায় ছুরি ধরে। কেউ 1 পা আগাবে না, তাহলে পোলাটারে মাইরা ফালামো। গ্রামবাসী সবাই ভয় পেয়ে যায়। দয়া কইরা আমারে ছাড়েন। আমার কিছু হইলে এই বাঘ আপনাদের কাউরেও ছাড়বে না। তুই চুপ থাক, বেশি কথা কইলে কাইটটা ফালাইমো। শেরু থেমে যায়। সে ধীরে ধীরে রাকিবের দিকে তাকায়। তার চোখে ভয়, রাগ আর অসহায়ত্ব, যেন সে বুঝতে পারছে রাকিব বিপদে। শেরু, ভয় পাইস না। তুই ছোটবেলা থেকে আমার সাথে আসোস। আজও আমি জানি তুই আমারে বাঁচাইবি। সবাই অবাক হয়ে তাকায়। রাকিব আর শেরুর কথা শুনে গ্রামবাসী হতবাক হয়ে যায়। ছোটবেলা থেকে মানে? রাকিব, এই বাঘিরে তুই চিনিস? রাকিব চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে মাথা নিচু করে তাদের সব বলতে শুরু করে। ও, আমি চিনি। মানে কি? এটা এটা আমার শেরু। কি? তুই ঘরে বাঘ লুকাইয়া রাখছস? আপনারা যা ভাবতেছেন ও তেমন না। আমি ওরে জঙ্গলে পাইছিলাম। ওর মা মরা আসিল, শিকারীরা মারছিল। ও তখন ছোট আসিল, আহত আসিল। আমি না বাঁচাইলে মইরা যাইত। ও কখনো কারো ক্ষতি করে নাই, কসম। গরু ছাগলও ও নেয় নাই। ঠিক তখন ডাকাত নেতা হেসে ওঠে। ঠিকই কইছে পোলা, গরু আমরা চুরি করছি। ঠিক তখন গুলির শব্দ। শেরু, শেরু! রাকিব হাঁটু গেড়ে বসে পড়ে, শেরুর মাথা কোলে নিয়ে অঝরে কাঁদতে শুরু করে। না, না, তুই আমারে ছাইরা যাইতে পারস না। চোখ খোল, আমার দিকে তাকাও। মনে আছে তুই ছোট থাকতে রাতে আমার পাশে ঘুমাইতি। আমি খাবার না পাইলে নিজের ভাগও তোরে দিতাম। সবাই তোরে বাঘ ভাবছে, কিন্তু আমি জানি তুই আমার পরিবার। কথা কইস না, তুই ঠিক হইয়া যাইবি। আমি কিচ্ছু হইতে দিমু না। এই প্রথম গ্রামের মানুষ এমন কিছু দেখল, একটা ভয়ঙ্কর বাঘ যে নিজের জীবন দিয়ে একটা ছেলেকে বাঁচাইতে এসেছে। বাঘটা তো পোলাটারে নিজের পরিবারের মতো ভালোবাসে। আমরা এতদিন ভুল ভাবছিলাম নাকি? আমি তো ভাবছিলাম এই বাঘই আমার ছাগল নিচ্ছে। মনে হয় আসল জানোয়ার আমরা। বিচার না কইরাই মারতে চাইছিলাম। ঠিক তখন ডাকাত নেতা পালাতে যায়। গ্রামবাসীরা ধরে ফেলে। এই, পালাইতে দিবা না। তোরা এতদিন গ্রামেরে ভয় দেখাইছস। এদিকে রাকিব শেরুর ক্ষত চেপে ধরে বসে আছে। শেরু, তুই আমার একা কইরা যাইস না। রাকিবের মা দৌড়ে আসে। বাবা, কাঁদিস না। এই বাঘটা না থাকলে আজ তুই বাঁচতি না। মা, আমি ওরে হারাইতে পারবো না। আমি আছি শেরু, ভয় পাইস না। হঠাৎ দূর থেকে একজন গ্রামের বৃদ্ধ দৌড়ে আসে। 1 মিনিট, বাঘটা এখনো বেঁচে আছে। দ্রুত চিকিৎসা করলে হয়তো সুস্থ হবে। আমার জানা মতে একজন কবিরাজ আছে। চলুন বাঘটাকে তার কাছে নিয়ে যাই। তাহলে দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি নিয়ে যাও সেই কবিরাজের কাছে।
আর আমরা এই চোরগুলোকে পুলিশের কাছে নিয়ে যাই। কয়েকদিন পুলিশের প্যাঁদানি খাইলে বুঝবে যে চুরি করলে কি পরিণতি হয়। গ্রামের এক বৃদ্ধ কবিরাজ ছিলেন, পশু পাখির চিকিৎসাও জানতেন। তিনি দ্রুত শেরুর ক্ষত পরীক্ষা করলেন। গুলি গভীরে যায় নাই, আল্লাহ চাইলে বাঁচব, কিন্তু কয়েকদিন খুব খেয়াল রাখতে হইব। সত্যি কইতেছেন চাচা? হ, কিন্তু সাহস রাখতে হইব। পরদিন সকালে পুরো গ্রামে একটা অন্য রকম পরিবেশ। যে মানুষগুলো শেরুকে ভয় পেত, আজ তারা তাকে দেখতে আসে। রাকিব, আমারে মাফ কইরা দিস, আমি না বুঝেই শেরুরে দোষ দিছিলাম। আমি বুঝছি বাবা, আসল পশু তো ওই ডাকাতগুলা ছিল। শেরু কাউরে কখনোই কষ্ট দেয় নাই। রাকিব, তুই আমাদেরে বড় শিক্ষা দিছস। আমি কিভাবে? হ, মানুষ চেহারা দেখা বিচার করলে ভুল করে। আমরা বাঘ দেখা ভয় পাইছি, কিন্তু সেই বাঘই আজ গ্রামের একটা পোলারে বাঁচাইছে, আমাদের চোরের হাত থেকে রক্ষা করছে। কয়েকদিন পর ধীরে ধীরে শেরু সুস্থ হতে লাগল। একদিন সকালে রাকিব বাইরে বসে আছে। হঠাৎ পেছন থেকে শেরু মাথায় ধাক্কা দেয়। আরে আবার শুরু করছস? শেরু, তুই হাঁটতেছস? আমি ভাবছিলাম তোরে হারায়া ফেলব। কিন্তু একটা সত্যি রয়ে গেল, শেরু বাঘ, আর বাঘের আসল ঘর জঙ্গল। সন্ধ্যায় রাকিব শেরুকে নিয়ে জঙ্গলে যায়। শেরু, তোর একটা কথা কই? শেরু শান্তভাবে তাকায়। আমি তোকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আমি চাই না তুই মানুষের ভয় হয়ে থাক। তোর আসল জায়গাই জঙ্গল। তুই স্বাধীনভাবে থাক, কিন্তু মাঝে মাঝে আমারে দেখতে আসিস। শেরু ধীরে ধীরে জঙ্গলের ভেতর হাঁটতে শুরু করল। রাকিব দাঁড়িয়ে কাঁদছে। মানুষ সব সময় চেহারা দেখে বিচার করে, কিন্তু ভালোবাসা সেটা মানুষ আর প্রাণীর মাঝেও হতে পারে। একটা এতিম বাঘছানা আর এক গরিব ছেলের বন্ধুত্ব প্রমাণ করে দিয়েছিল, ভালোবাসা থাকলে ভয়ও হার মেনে যায়।